ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জিম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। ওসব কথা বাদ দেন। যে কথা দিয়েছেন, যে জবান দিয়েছেন আপনি মানুষকে সঙ্গে, আপনি ওয়াদা করেছেন, বলেছেন, সেই মানুষের কথাটা আপনি রাখুন। হিন্দুরা মুসলমানকে জমি বেচবে না, মুসলমান হিন্দুকে বেচবে না, এ তো গোয়া ভারত সংবিধান আইন নাকি? এটা মন গড়া আইন, একটা চিল্লাও বলো, এই নিয়ে হিন্দু মুসলমান হই 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 করবে, ব্যাস এই নিয়ে ব্যস্ত থাকবে। এই হিন্দু মুসলমান করে বেশি দিন আর চিড়ে ভিজবে। ও পোকা মরে গেছে, লোক জেনে গেছে। ওনার ছাড়া আর কোনো রাজনীতি নেই। ভারতের উন্নয়ন কী করে হবে, শিল্প কী করে হবে, রাস্তাঘাট কী করে হবে, মানুষ খাটবে কী করে, দুটো কাজ পাবে কী করে, এসব নয়, চাকরি কর্ম পাবে, এসব কিছু নয়। উনি এই নিয়ে বলে বাংলার মানুষ হিন্দু মুসলমান ওনাকে চেনে ফেলেছে। এতে আর মাথালি ব্যথা কাজরে নেই। মুসলমানদেরও মাথা ব্যথা নেই, হিন্দুদেরও মাথা ব্যথা নেই। আর উনি ওই করেই যাবে। হ্যাঁ, এসব বাংলার মানুষ আর এতে গুরুত্ব মোটেই দেয়নি, এতে গুরুত্ব নেই। আমি বলে দিচ্ছি, আপনাদের ঘরে বলে দিচ্ছি, এতে আপনারা কেউ গুরুত্ব দেবে না। যতবারে মুখ্যমন্ত্রী এসব ধর্ম এইসব বলে যাচ্ছে, আপনার কান আছে শুনবেন, চোখ আছে দেখবেন, আর চুপ করে থাকেন, কি করে করুক। হ্যাঁ, এটা দেখে যান, কিচ্ছু হবে না। হ্যাঁ, কোনো ক্ষতি হবে না, ধর্মের কোনো ক্ষতি হবে না, কিছু করতে পারবে না ধর্মের। হ্যাঁ, উনি যদি না দেয়, উনি যে দান দিচ্ছে, এই দান দিচ্ছে 3000 টাকা আপনার অন্নপূর্ণ ভাণ্ডার, এই ভাণ্ডার ও ভাণ্ডার, উনি নাই দেবে কি? না দিয়ে ফেলে দেন না। কোটি মানুষ পায় ভারতবর্ষে, হয়তো 120 কোটি মানুষ আছে, উনি হয়তো 10 কোটিকে দিলে, তাহলে 110 কোটি মানুষ তারা তো পায়নি, তারা খেতে পায়নি, পিনতে পায়নি, না খেয়ে মরে গেল, তাদের ঘর বাড়ি কেনা হয়নি, কি তারা খাচ্ছে পিনছে বেড়াচ্ছে, জমি জায়গা ঘর সব ভালোভাবে করে নিচ্ছে। সরকারি অনুদান পায় না, তারা চেয়েও দেখেন সরকারের অনুদানের দিকে। তবে বাঁচতে গেলে সরকারি অনুদান আপামর মাতি প্রয়োজন বলে তারা একটু যায়, কি বুঝলেন? না দিলে তাদের কিছু বয়ে যায়নি, খেতে পাবে না, পেয়ে শুকিয়ে মরে যাবে। এটা ভুল চিন্তা ভাবনা। দেখেন, তাজিয়া আগেও বেরোতো, এখনও তাজিয়া বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই, কি বুঝলেন? হিন্দু ভাইরা তারাও রামলীলা সব করে, সব, কি বুঝলেন? আগেও ছিল, এখনও ছিল, হচ্ছে। হ্যাঁ, অস্ত্ররা যাতে না হয়, কি যন্ত্র নিয়ে যাতে না হয়, এটা সবাই চাইবে, কি বুঝলেন? এবং গরুটা বন্ধ করেছি বলছেন, গরু বন্ধ হয়েছে কোথা? গরু তো বন্ধ হয়নি, গরু তো অঢেল খেয়ে যাচ্ছে এখন, কি বুঝলেন? অঢেল গরু জবাই হচ্ছে চারিদিকে, কি বুঝলেন? যারা গরু জবাই করে তারা ওই গরু জবাই হচ্ছে, চারিদিকে বেচা কেনা হচ্ছে, খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না তো। হ্যাঁ, তাহলে আপনি বলছেন বন্ধ করেছি, গরু আপনি বন্ধ করতে পারবেন না, চ্যালেঞ্জ করছি আমি। গরু বন্ধ করতে আপনি পারবেন না, চ্যালেঞ্জ করছি আমি আপনাকে। গরু জবাই হচ্ছে, গরু জবাই হবে, এটা নতুন নয়, কি বুঝলেন? গরু জবাই বন্ধ হয়ে যে উপকার হয়েছে মুসলমানদের, হ্যাঁ, চিন্তার বাইরে, মুসলমানদের ক্ষতি হয় না, মুসলমানদের কোটি কোটি টাকা বেঁচে গেছে। হ্যাঁ, গরিব হিন্দু, গরিব মুসলমান ব্যবসাদার, তাদের ক্ষতি হয়ে গেছে, এটা বাংলার মানুষ জেনে গেছে। এই নেতাজিকে যে অপমান করেছেন ফরওয়ার্ড ব্লক, কি বুঝলেন? সারা জীবন মানুষ সংগ্রাম চালিয়ে আসছেন, দেশের জন্য সংগ্রাম চালিয়েছেন, দেশের জন্যে জিহাদ করেছে, কি বুঝলেন? মানুষের জন্য জিহাদ করেছে, দেশ বাঁচাবার জন্য জিহাদ করেছে, স্বাধীনতা সংগ্রামের জিহাদ করেছে, এর নাম জিহাদ বলা হয়, কি বুঝলেন? তেনার সঙ্গে যে যেসব কথাবার্তা মানুষ বলছে, খুবই দুর্ভাগ্যজনক, লজ্জাজনক, কি বুঝলেন? এটা ভালো চোখে গোটা ভারতবর্ষের কোনো মানুষ দেখবে না, আমরাও এটা ভালো চোখে দেখি না। এটা অবনতি, ধ্বংসের আলামত, দেশটা ধ্বংসের আলামত যাবে, ধ্বংসের দিকে যাচ্ছে।
অতএব পূর্বপুরুষ যারা যারা দেশের জন্য জীবন দিয়েছে, জান দিয়েছে, কোরবান হয়ে গেছে, মানুষ জীবন দিয়েছে সংগ্রামের জন্যে, তাদের প্রতি যখন মানুষের লক্ষ্য পড়বে, তাদের উপরে যখন আঘাত আসবে, তখন জানবেন দেশ অবনতি, ধ্বংসর পথে যাবে। এছাড়া আর কিছু হতে পারে না। নেতাজি ছিল একটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। মহাত্মা গান্ধী, তারপরে আপনার আশফাকুল্লাহ, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, এসব স্বাধীনতা সংগ্রাম ছিলেন, দেশের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে। বহুত লোক তখন এই দেশের জন্যে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে তারা জীবন দিয়ে দিয়েছে। আর এই ধরনের মানুষ একজন আমাদের ভারতবর্ষের গর্ব। চিমিলেন তার এই হাতটাকে, ডান হাতটাকে ভেঙে দেওয়া, এটা কারা করলো ঠিক বলতে পারছি না। কী ধরনের কাজ এটা, অমানবিক কাজ এটা, এটা মানুষের কাজ নয়। এদের ঘরে দেশদ্রোহী বলা যায় চিমিলেন যারা এসব কাজ করেছে। যারা এই কাজটা করেছে তাদের বিচার ব্যবস্থাটা করার দরকার আছে। তাদের ঘরে আজকালের নিয়মকানুন আছে, চারিদিকে টিভি আছে, কি বুঝলেন, ভিডিওতে ধরা পড়ে। সত্যিকারে যারা করেছে তাদের ঘরে ধরে তাদের ব্যবস্থা, জেল জরিমানা করার দরকার আছে, কি বুঝলেন। আজকে দেশ থেকে নিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারতবর্ষকে নিয়ে চারিদিকে গরম, অত্যাচার, জুলুম, মানুষের মধ্যে শান্তি নেই, মানুষে বিভেদ, মনমালিন্য তৈরি হচ্ছে এবং বিভাজন সেটা তো হতেই শুরু হয়েছে চারিদিকে। সেটাকে নিয়ে ধর্মীয় ব্যাপারেও খুব গোঁজাগুঁজি মারামারি হচ্ছে চারিদিকে, ধর্ম করে। ধর্ম করে কিছু হবে না, কি বুঝলেন। আজকে এই মসজিদে আজানকে নিয়ে কি হচ্ছে ব্যবস্থাটা আপনারা নিজেরা বুঝতে পারছেন। মাইকটা মসজিদ থেকে খুলে নেবার অর্ডারটা কে দিয়েছে, কার অর্ডারে মাইক খোলা হচ্ছে? দেখেন, যে পুলিশ, মুখ্যমন্ত্রী বলছে আমরা জোর করে মাইক খুলতে বলিনি, কিন্তু পুলিশ যে খুলে দিচ্ছে, কি বুঝলেন। যদি তাই হয়ে থাকে, পুলিশ যে খুলে নেয়, তার ছবিটা তোলা হোক, ছবিটা তুলে কোর্টে পেটিয়ে দেওয়া হোক। হিন্দু ভাইদের মন্দির থেকে মাইকগুলো খুলে নেওয়া হচ্ছে, তাদের পুজো মণ্ডপ থেকে মাইকগুলো খুলে নেওয়া হচ্ছে। এটা কি ধরনের দেশ চলছে, কি ধরনের ভারতবর্ষের আপনার মানে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, এটা তো মোটেই ভালো নয়। মাইক কেউ খুলবেন না, আপনারা কেউ মাইক খুলবেন না, নিষেধ করলাম, মানা করলাম। মাইক খোলার অর্ডার নেই। কারা খুলছে সেটা দেখুন। একটা শ্রেণীর মানুষ তারা মাইক খুলছে, তাদেরকে ধরুন, জিজ্ঞাসা করুন কার অর্ডারে মাইক খুললে, কোথায় থেকে তুমি নোটিশ পেলে, কে নোটিশ দিয়েছে তুমি মাইক খুললে। হ্যাঁ, এটা জিজ্ঞেস করুন আপনারা।
ভারতের সংবিধান একটা আইন আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যা ধর্মের কাজ করবে, কেউ কারো ধর্মকে বাধা দিতে পারবে না। যেখানে খুশি তারা ব্যবসা করবে, কারবার করবে, তারা থাকবে, জমি কিনবে, জায়গা কিনবে, যেখানে খুশি ব্যবসা বাণিজ্য চালাবে, তাদের অধিকার আছে। সব আটকাবার অধিকার কারণেই ভারতের সংবিধান আইন অনুযায়ী মাইক চলছে। শব্দ দূষণ বলে একটা আইন আছে, সেই শব্দটা মানতে হবে। এটা এই নতুন বিজেপি সরকার এসেছে বলে নয়, এটা আগে থাকতেই আছে। এমন কিছু মহামারী নতুন ব্যাপার ভাবছেন কেন আপনারা? এটা আগে ছিল, বুঝলেন। কংগ্রেস আমল ছেলে, বামপন্থীদের সময় ছিল, তৃণমূলের সময় ছিল, আর এখন হঠাৎ এসে মাইক খুলে দাও, মাইক খুলে দাও, মাইক চলবে না, মাইক নেবিয়ে দাও। কার অর্ডারে নামছেন? কে হুকুম করেছে? মাইক যেমন ছিল বসানো ছিল, মাইক যেমন ছিল মসজিদে মসজিদ থাকে, মন্দিরে মসজিদে মন্দিরে থাকবে মাইক। যারা নেবিয়েছেন মাইক তুলে দেন। সাধারণ মানুষ আপনারা বোঝেন না, মাইক নেবিয়েছেন, মাইক তুলে দেন। মাইক সরকার নামাবে, প্রশাসনের নামাবে। প্রশাসন ওতে মাইকে হাত দিতে পারবে না, আইন নয়। একটাই প্রশাসন আইন আছে, তারা দেখবে শব্দ দূষণ, মাইকের শব্দটা বেশি না হয়, কি বুঝলেন? সেই শব্দ দূষণটা মেনে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চলবেন। মন্দিরেও চলবে, শব্দ দূষণ মেনে চলতে হবে, মসজিদেও চলতে হবে, শব্দ দূষণ মেনে চলতে হবে। এটা কোর্টের আইন বিধান। মাইক খবরদার খুলতে যাবেন না আপনারা। যেমন মাইক আছে, মাইক থাকবে, যে প্রশাসন খোলে তার ছবি তুলে কোর্টে পাঠিয়ে দেবেন, তার ফয়সালা কোর্টে যে হবে। একথা আমি বলতে চাইছি। একই দেশ, একই আইন, মুসলমান হিন্দুদের জন্য হলে, তাই তো? তাহলে হিন্দুরা যে মারা যাবে তাদেরকে লেট কবরস্থানে দাফন দেওয়া হবে, কবর দেওয়া হবে, কি বুঝলেন? মুসলমান যখন মরে যায় মুসলমানদের কবরে দাফন দেওয়া হবে। তা হিন্দু যখন মরবে পোড়ানো হবে, মুসলমান যখন মরে পোড়ানো হবে, কি বুঝলেন? পাগলের পল্লবপনা ছাড়া আর কিছু নয়। এসব আগুন বাগুন কথাবার্তা বলে কিছু হবে না। হ্যাঁ, এতে মানুষ কোনো গুরুত্ব দেয় না। ভারতের সংবিধান যে আইনটা তৈরি হয়ে গেছে, ওই সংবিধান অনুযায়ী বাংলার মানুষ চলবে। আপাবার মাথায় আপাবার মানে মানুষ চলে। অর্থাৎ আপনি সংবিধানকে আপনি চেঞ্জ করবেন কি? সংবিধান বিজেপিরা মানে না, এটা বাংলার মানুষ সবাই জানে। কি বিপদে পড়ে গেছে। হিন্দুরা চেয়েছিল বিজেপি আসুক, কি বুঝলেন? চেয়েছিল। এখন বুঝতে পারছে হিন্দু ভাইয়েরা কি হয়েছে না হয়েছে, ভালো মতো হাড়ে হাড়ে বুঝতে পারছে। চাচা আপনার যান বাঁচা। হ্যাঁ, এখন বাঁচার জন্যে সব হুড়োহুড়ি করছে। অতএব এসব করে কিছু হবে না। বাংলার মানুষ তারা জানতে পেরে গেছে। অতএব দেশের কাজ করুন, উন্নয়ন করুন, দেশের মানুষ আর কিছু করুন। এতদিন এসে দেশের জন্যে, জাতির জন্যে, মানুষের জন্য কি করলেন? কি খালি ধর্ম 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 ধর্মকে এতদিন কেটে গেল। আমি বলেই রেখেছি আপনাকে, 5টা বছর এই ধর্ম ধর্ম করেই কাটাবে আর লাড়ালাড়ি করবে। মানুষ যেন ব্যতিব্যস্ত থাকে, মানুষ যেন সবসময় সমালোচনা করে, মানুষ যেন পেরেশান থাকে, এই নিয়ে কিন্তু বিজেপি চালাবে। কিন্তু মানুষকে আমি বলতে চাইছি, দেশবাসীকে বলতে চাইছি, ওদিকে খেয়াল করবেন না। আপনারা যেমন কাজ করছেন, খাটছেন, মেহনত পরিশ্রম করছেন, করে যান। দুনিয়াতে, ভারতে বাঁচতে, দুনিয়াতে বাঁচতে গেলে দুটো জিনিসের খুব বেশি প্রয়োজন, শিক্ষা আর কর্ম, কি বুঝলেন? শিক্ষাটা অর্জন করুন আর মেহনত পরিশ্রম কর্ম করুন, ব্যবসা চালান, কি বুঝলেন? কারো দিকে তাকাতে হবে না, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, আপনি নিজে বেরিয়ে চলে যাবেন। অতএব এই দিকটাই বাংলার মানুষ আপনারা খেয়াল করুন। হ্যাঁ, সব রাস্তা ঘুরে পাবেন। আর সরকারের মুখের দিকে যে চেয়ে থাকেন সরকার এইটা দেবে, ওইটা দেবে, ওইটা দেবে না, ও দিবার নাম করে খালি লাড়া মারবে। হিন্দু মুসলমান করবে, লাড়া মারামারি করবে, আপনার পেরেশান থাকবেন।
আপনারা ওই নিয়ে ব্যস্ত থাকবেন। চাইছে সরকার সবসময় যেন এই নিয়ে পড়ে। অতএব যেসব প্রতিশ্রুতি দিয়েছেন উনি, যে প্রতিশ্রুতিটা দিয়েছেন উনি, যে কথাটা দিয়েছেন উনি, সেই কথাটা রাখতে পারছেন না তো উনি। এর আগে তো বলেছে, ভোটের আগে তো প্রতিশ্রুতি দিয়েছে, কথা দিয়েছে তো, কি বুঝলেন, সেটা তো করতে পারছেন না। যার কারণে এই ধর্ম এই হয়েছে, ওইটা হয়েছে, এই মানুষ এক আইন, এক বিচার হবে, এক দেশ, এই করে করে মানুষের চোখটা ওই দিকে নিয়ে যেতে চাইছে, যাতে এই দিকে না থাকে। ওসব কথা বাদ দেন। যে কথা দিয়েছেন, যে জবান দিয়েছেন আপনি মানুষকে সঙ্গে, আপনি ওয়াদা করেছেন, বলেছেন, সেই মানুষের কথাটা আপনি রাখুন। মুখ্যমন্ত্রী হিসাবে আপনি দেশের মুখ্যমন্ত্রী, মানুষের বহুত আশা আছে আপনার প্রতি। হ্যাঁ, আপনি যেন ওই এর আগে যে সরকার ছিল, দ্বিচারিতা, মিথ্যে কথা, হয় কে নয়, কি বুঝলেন, আর তোলাবাজি, গুন্ডাবাজি, লুট তারাজ, হ্যাঁ, করে করে কেটিয়ে দিয়ে গেল। আপনি যেন সেদিকে চলে যাবেন না। আমরা আপনার দিকে লক্ষ্য করছি, বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ লক্ষ্য করছে, পশ্চিমবাংলার, যে উনি কি করেন, দেখি কি পাওয়া যায়, সঠিকভাবে দেশটা চালাতে পারে কিনা। অতএব মানুষের যেন অধিকার পায়, কর্ম পায়, শিল্প পায়, রাস্তাঘাট, বাজারঘাট, মানুষ খাবে, শান্তির সঙ্গে থাকবে, অভাব মিটবে। মানুষের দিনের পর দিন বাজার বেড়ে চলেছে, বাজার যাতে কমে, এসবের দিকে মানুষ চেয়ে বসে আছে। এইটার দিকে আমি বাংলার মানুষ লক্ষ্য রেখেছে। অতএব আগামীতে মানুষের জবাব দিয়ে দেবে। মানুষ যদি ডেকে নেয়, মালিক ডাকে, আজ বললে কাল চলে যাবে। 100 বছর কী রে বাবা, কি বুঝলেন, আজ বললে কাল চলে যাবে, 100 বছর। হ্যাঁ, এখন তো গদিতে শুয়ে, চেয়ারে বসে বিরাট স্বপ্ন দেখে মানুষ, কি বুঝলেন, ঘুমিয়ে ঘুমিয়ে অনেক মানুষ দেখে যে আমি লন্ডন, জাপানে, জার্মানে, ফ্রান্সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, স্বপ্ন দেখে। সেই ধরনের কথাবার্তা হয়ে যাচ্ছে। এটা জানো যে আমি 100 বছর থাকবো, 100 বছর থাকবো, কি বুঝলেন, কথা বুঝতে পারছেন না। অতএব এটা বেশি দিনের জন্য নয়। হ্যাঁ, ভোটটা হোক না, স্বাধীনভাবে যদি ভোট হয়, কি বুঝলেন, 5 বছর বাদে টিকি খুঁজে পাওয়া যায় বলতে আমার মনে হচ্ছে না। বাংলার মানুষ পেরেশান হচ্ছে, আর ভোটটা কবে আসবে, কবে আসবে, যান কবে বাঁচবে, সেই চিন্তায় আপামর জাতি পেরেশান হয়ে আছে, গোটা বাংলার, পশ্চিম বাংলার মানুষ। কি বলবেন, শ্যামাপ্রসাদ তো মুসলিম লীগ ছিল, সংখ্যালঘু তো, কি হবে, কি হবে, কি, হ্যাঁ, সংখ্যালঘুরা এই করছে, ওই করছে, ওই করছে বলছেন। হ্যাঁ, সংখ্যালঘু, মুসলিম লীগ, মৌলবাদ, তো মৌলবাদ কি হবে মেরে, তা বলুন। কি নেতাজি কে ছিল জানে না? লজ্জা করছে নাকি নেতাজির কথা বলতে, শরম লাগছে? অতএব নেতাজিকে গোটা ভারতবর্ষের মানুষের মন থেকে, কি বুঝলেন, আপামর জাতির মন থেকে লাড়ানো যাবে না। যতদিন ভারত থাকবে ততদিন, হ্যাঁ, আপনার নেতাজির নামটা স্বর্ণ অক্ষরে এই ভারতবর্ষে লেখা থাকবে, কি বুঝলেন। যারা লড়াই করে গেছে, স্বাধীনতা সংগ্রাম করে গেছে, যেন আশফাকুল্লাহ, হ্যাঁ, মহাত্মা গান্ধী, আবু বকর সিদ্দিকী, কি বুঝলেন, এবং নেতাজি, এইসব আরও সব আছে, সব অনেক নেতা আছে, স্বর্ণ অক্ষরে লেখা আছে। এদের নামকে মুছে দেওয়া যাবে না, ডুবানো যাবে না, হাত ভেঙে, ঢ্যাং ভেঙে ও কিছুই হবে না। তারা তাদের জায়গায়, সম্মানের জায়গায় তারা আছে, থাকবে, এই কথা বলছি। দেখেন, গরু নিয়ে খুব বড় বড় মন্তব্য তো করেছে, করে করে হেজে গেছে, হাঁপিয়ে পড়েছে। এবারে ভাড়া নিয়ে যে ঢুকেছে, সে গরিব মানুষ ভাড়া না দিলে কদিন রাখবে। এখন তিনি নেতা হচ্ছেন, হ্যাঁ, তিনি এমএলএ হচ্ছেন, হয়তো চাইতে পারছেন না, কিন্তু ওনাকে ভাড়া দিতে হবে, আজ নাই কাল ভাড়া দিতে হবে। ধুবুনি বলে চেপে রাখা যাবে? আইন অনুযায়ী, বিধান অনুযায়ী, কি বুঝলেন, যদি ভাড়া প্রাপ্য হয়, ভাড়া নিশ্চয়ই পাবে, উনি আটকে রাখতে পারবেন না।